স্বামীর কবরের পাশে সন্তানদের নিয়ে এক স্ত্রীর আহাজারি, এটা কি সত্য নাকি সাজানো কন্টেন্ট? এ নিয়ে প্রশ্ন উঠছে এখন সবার মনে মনে। এমনকি বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ছোট্ট দুই সন্তান নিয়ে কবরের পাশে বসে বিধবা নারীর আর্তনাদ, যে ভিডিও দেখে আবেগাপ্লুত হয়েছেন অনেকেই। কিন্তু হৃদয়স্পর্শী এই দৃশ্যের আড়ালে লুকিয়ে আছে কি অন্য কোনো ঘটনা? সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওটিতে দাবি করা হয়, শ্বশুরবাড়িতে আশ্রয় না পেয়ে স্বামীর কবর আঁকড়ে ধরে অসহায় জীবনযাপন করছেন তারা। এ সময় অন্যের কাছে সাহায্যও চাইতে দেখা যায় তাদের। তবে স্থানীয় অনেকেই বলছেন, বিষয়টি যেভাবে উপস্থাপন করা হচ্ছে সেটি একটু অতিরঞ্জিত। তাই সরেজমিনে গিয়ে দেখা যায় কবরের পাশে কেউ নেই। খানিক বাদে কয়েকজন ইউটিউবার বাসা থেকে নিয়ে আসছেন ভুক্তভোগী স্ত্রী সোনিয়া ও তার দুই সন্তানকে। দেখা যায় হাতে বিছানাপত্র নিয়ে কবরের পাশে বসার জন্য প্রস্তুত হচ্ছেন সোনিয়া। অন্য যারা ইউটিউবার ভাই আছে তারা এই জিনিসগুলো যখন প্রচার করে আমরা কিন্তু বিভিন্ন সময় দেখতে পাই, ফেক নিউজ দেখতে পাই। ঠিক আছে, ঘটনাস্থলে এসে দেখি এটার কিন্তু কোনো ধরনের নেই, মানে সত্যতা নাই। না, আমি তাকে নিয়ে গেছি, ঠিক আছে, আমাকে এক ভাই বলছে তুমি যাই হোক দু একটা ফুটেজ যদি নেওয়ার দরকার থাকে তাহলে নেন। ভুক্তভোগী সোনিয়া জানান, কন্টেন্ট ক্রিয়েটরদের চাওয়াতেই স্বামীর কবরের পাশে এভাবে বসেছিলেন তিনি। ওনারা যখন বলছে যে আপনি এটা করলে দেখা যাচ্ছে আপনার যদি এটা আইন প্রশাসনের মাধ্যমে যদি ওনারা দেখতে পায় আপনার পাশে এসে, যেহেতু কেউ দাঁড়াচ্ছে না, 20 দিন হয়ে গেছে, আপনি যদি করেন, ওনারা আপনার পাশে যদি আসে, আপনার বাচ্চাদের যদি কিছু করে আপনি এটা করতে পারেন। তবে সোনিয়ার অভিযোগ, বিয়ের পর পারিবারিক কলহের জেরে তার স্বামী সুজনের সাথে তিনি আলাদাভাবে বসবাস করতেন। এর মধ্যে তার স্বামী গুরুতর অসুস্থ হলে তার শ্বশুরবাড়ির লোকজন যথাযথ চিকিৎসা করাননি। এমনকি তার স্বামীর মৃত্যুর দিনও শ্বশুর কফিল উদ্দিন বাড়িতে ছিলেন না। শুধু তাই নয়, বর্তমানে তার শ্বশুরবাড়িতে তাকে আশ্রয় না দেওয়ার অভিযোগও তোলেন সোনিয়া। লাস্ট আমার কাছে প্রথম যেটা চাওয়া ছিল এখন এটাই, বাচ্চাদের ভবিষ্যতের কথা আমি বলতে চাই। এর জন্য যে ওদের ভবিষ্যতের কথা আপনারা ভাবেন, ওদের অধিকারটা বুঝিয়ে দেন, ওদের ফিউচারটা কোথায় যায় দাঁড়াবে। ওদের অধিকার বলতে কি বোঝাচ্ছেন? অধিকার বলতে এটাই যে ওনারা ওদের যে দাদার বাড়ি, ওদের তো ওইখানে যদি ওরা থাকতে পায়, এটাই তো অধিকার। থাকবে, ওরা ওদের দায়িত্ব নেবে, দাদা দাদি ওদের ভরণ পোষণের দায়িত্ব নেবে। এদিকে সংবাদ সম্মেলন করে সোনিয়ার সেই দাবিটি অস্বীকার করেন মৃত সুজনের ছোট ভাই। এছাড়া তার পরিবারের দাবি, উল্টো সোনিয়ার অবহেলাতেই সুজনের মৃত্যু হয়েছে। আমার ভাইয়ের স্ত্রী দাবি করছে যে আমরা বিনা চিকিৎসা আমার ভাইকে মেরে ফেলছি, অথচ আমার ভাই দীর্ঘদিন আমার বাবাকে ছাড়া, আমার বাবার সংসার ছাড়া আলাদা ছিল তার স্ত্রীকে নিয়ে। তার অসুখ ধরা পড়ার পরে আমরা সহানুভূতিশীল হয়েও তাকে বাসায় উঠায় এবং তার চিকিৎসা চালিয়ে যায়। এ বিষয়ে সোনিয়ার শ্বশুর জানান, তার নাতি নাতনি তার সম্পত্তির ভাগ পাবেই, তিনি সেটা দিতেও চান। কিন্তু আশপাশের লোকজন বিষয়টিকে ঘোলাটে করেছে। সন্তান ছোট ছোট বাচ্চা, আমার ছেলের নাতি আছে, একটা নাতনি আছে, সেটাই না পালিয়ে গেছি বলতে ওই তো এরকম চাপ সৃষ্টি করতেছে যে এক্ষণ লেগে, আমি যে এক্ষণ লেগে জানাবো, আমি বলছি এক্ষণ লেগে নেবো, ওরা তো এমনি মালিক, ওরা আমার কাছে তো এমনি মালিক, আমার তো লেখার প্রয়োজন পড়ে না যে এক্ষণ এই মুহূর্তে লেগে জানাবো। কেন আপনি আবার ছেলেরা দাফন করেন, আজকে বহন আর এই কালকা বসেন, আপনারা সবাই 10 জন বসে আপনারা যা করবেন আমি সিদ্ধান্ত মাইনে নেব। তবে স্থানীয়রা জানান, এই ঘটনার মূলে রয়েছে সম্পত্তির ভাগাভাগি। কিন্তু স্বামীর কবরের পাশে বসে থাকা দৃশ্যগুলো অতিরঞ্জিতভাবে করা হয়েছে। এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভুইয়া জানান, এটি কন্টেন্ট ক্রিয়েটররা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করেছেন। তিনি সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন যাতে স্থানীয় লোকজন বসে এটি মীমাংসা করেন। এই ভদ্রমহিলা তার স্বামী হারিয়েছেন, তার পরিবারের প্রতি সিম্পেথি আমাদের আছে, কিন্তু সেখানে যেটা মনে হয়েছে যে তথ্য আছে, সে তথ্য হচ্ছে সেখানে সবসময় এই মহিলা থাকেন কবরের পাশে, এটা খানিকটা একটু অতিরঞ্জিত মনে হচ্ছে। উনি মাঝে মাঝেই যান, মাঝে মাঝেই থাকেন সেখানে, এবং সম্ভবত যারা কন্টেন্ট ক্রিয়েট করে সেই সকল লোকজন সেখানে তাকে ওখানে রেখে কিছু কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে প্রণোদিত হয়েছে অথবা উৎসাহিত হয়েছে, সেটা আমাদের কাছে মনে হয়েছে। এবং
আজকে ইউনুস সাহেবের ওখানে ভদ্রমহিলা এবং তার শ্বশুর পক্ষের লোকজনকে একসাথে ডেকেছিল। উভয় পক্ষের লোকজন আমাদের উপজেলা নির্বাহী অফিসারের কাছে এসেছিলেন স্থানীয়ভাবে সমাধান করার জন্য। তো সমাধানের যেটা হয়েছে সেটা হচ্ছে তারা কালকে সকাল 10টায় আবার বসবেন। সেখানে স্থানীয় যে উপজেলার যে সমাজসেবা কর্মকর্তা আছে তাকে তাদের যাবতীয় ওয়েলফেয়ার দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নারীটি স্বামীর প্রতি ভালোবাসায় হয়তো মাঝে মাঝে কবর জিয়ারত করতে আসেন, তবে সেটিকে নাটকীয়ভাবে উপস্থাপন না করে সঠিক বিষয়টি তুলে ধরে ঘটনাটির দ্রুতই সমাধানের দাবি এলাকাবাসীর।